আপনার বিজনেস তখনই সফল হবে যখন আপনি আসলে বুঝতে পারবেন যে কাস্টমার কি চায়। এখন কথা হলো যে কাস্টমার কি চায় সেটা কিভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য অনেকগুলা ওয়ে আছে। আজকে আমি কয়েকটা ওয়ে আপনাদেরকে বলি। ১ম যে ওয়েটার কথা বলব সেটা হলো যে খুবই প্রাচীন এবং অনেক পপুলার একটা ওয়ে সেটা হলো যে সার্ভে করা। এখন সার্ভেটা আপনি কিভাবে করবেন? সার্ভে করার জন্য ১ম এ আপনি Google ফর্ম এ যাবেন এবং Google ফর্ম ক্রিয়েট করবেন। সো Google ফর্ম ক্রিয়েট করার জন্য কিছু কোয়েশ্চেনারিজ আপনি মেক করবেন। এখন কি টাইপের কোয়েশ্চেনারিজ আপনি মেক করবেন? সো একেকটা বিজনেসের জন্য একেক রকমের কোয়েশ্চেন হয়। আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরুন আপনি কোন সার্ভিস প্রোভাইড করেন। সো আপনি এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারেন যে, আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন, এই প্রবলেমটা কতদিন যাবৎ ফেস করতেছেন? বা প্রবলেমটার সাথে আরো কি প্রবলেম আপনি ফেস করতেছেন? আপনি তখন আরো কিছু কোয়েশ্চেন এড করতে পারেন। লাইক আপনি এই প্রবলেমটা সলভ করার জন্য কত টাকা দিতে আপনি রাজি? সো এইগুলোর উপর বেস করে কিন্তু আপনি কোয়েশ্চেনারিজটা মেক করতে পারেন। এবং কোয়েশ্চেনারি যখন হয়ে যাবে তখন এইটা আপনি Facebook এ গিয়ে আপনি এড রান করে এটা প্রমোট করবেন। এবং ২য় যে ওয়েটার কথা বলব সেটা হলো যে একটা ওয়েবসাইট। এটার নাম হলো অ্যানসার দ্য পাবলিক। সো আপনি অ্যানসার দ্য পাবলিক নামের যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে আপনার বিজনেসের টপিক লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে অনলাইনে সবথেকে বেশি যে কোয়েশ্চেন গুলা মানুষ করে ওই কোয়েশ্চেন গুলো আপনাকে দেখাবে। সো এটা বিভিন্ন চ্যানেলের হইতে পারে যেমন Google এর কোয়েশ্চেন আপনাকে দেখাবে, YouTube, Instagram, TikTok। সো এই সবগুলা প্ল্যাটফর্মের কোয়েশ্চেন কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এখন যে ওয়েটার কথা বলব এটা হলো যে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে ফলো করা। তারা কি কনটেন্ট প্রমোট করতেছে এবং ওই কনটেন্টের রিঅ্যাকশন কেমন? মানুষ কমেন্ট কিরকম করতেছে, লাইক কিরকম করতেছে এই জিনিসগুলো দেখতে হবে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, ধরুন যে আপনি একটা কেকের বিজনেস করেন এবং আপনার যারা কম্পিটিটর আছে তাদের কেকের যে কনটেন্ট গুলো এগুলো আপনি দেখতেছেন। সো একটা কনটেন্টের নিচে আপনি দেখলেন যে কয়েকজন মানুষ কমেন্ট করছে যে আফটার নেক্সট ডে বা নেক্সট ডে তারা কি কোন ডেলিভারিটা পাওয়া পসিবল কিনা? দ্যাট মিনস আপনি যখন নেক্সট আপনার মার্কেটিং মুভ করবেন বা আপনার সার্ভিসটা যখন সাজাবেন তার মানে আপনার বুঝতে হবে যে আপনার এই মার্কেটের জন্য বা আপনার এই কাস্টমার গুলা একটু তাড়াতাড়ি ডেলিভারি চায়। সো আপনার ওটার উপর বেস করে কিন্তু আপনার মার্কেটিং মুভটা করতে হবে। সবার শেষে একটা কথা আপনাদেরকে বলি, আপনি যখন বুঝবেন যে আপনার কাস্টমার কি চায় এবং ওটার উপর বেস করে যখন আপনি মার্কেটিং করবেন, ওইটা তখন আর মার্কেটিং থাকবে না বা কোনো এড থাকবে না। তখন হলো যে ওইটা আপনার কাস্টমারের প্রবলেম সলভ করে ফেলতেছেন, এরকম টাইপের জিনিসপত্র হয়ে যাবে। আর যখন আপনি কাস্টমারের প্রবলেম সলভ করবেন, তখন কাস্টমার চোখ বন্ধ করে আপনার প্রোডাক্ট কিনবে।